সিনেমা প্রেমীরা থুকু সিনেমা প্রেমী বললে ভুল হবে, ওয়েব সিরিজ প্রেমীরা কেমন আছেন? তো মাইসেল প্যালেন স্বপন তো আমাদেরকে মনে করেন যে পরিমাণে একটা হাইপ ক্রিয়েট করে রেখে দিয়েছে, দুর্দান্ত লেভেলের হয়েছিল সিজন 1। তো তারই প্রসঙ্গে তারই প্রেক্ষাপটে সিজন 2 আসতে যাচ্ছে এই 2025 ঈদ উল ফিতর উপলক্ষে ওটিটিতে ঈদ চাঁদ রাতে আসতে যাচ্ছে 12টার পরে। ওকে, আপনারা এরা দেখতে পাবেন সুস্পষ্টভাবে একদম যখন মানে ভালোভাবে তারা প্রেজেন্ট করবে আমার মনে হয়, কারণ এখানে সিজন 1টা যে লেভেলে হাইপ যে লেভেলে মনে করছে ইন্ডিংকে টেনেছে ভাই দুর্দান্ত হয়েছিল। আর এখানে এই যে সিজন 2 যে আসবে, সিজন 2 মনে করছে তারা প্রমোশনাল ম্যাটেরিয়াল হিসেবে একটা গান ড্রপ করেছিল, সেটা হচ্ছে বয়ম পাখি এই টাই 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 আমার বয়ম পাখি কই এই টাই 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 আমার বয়ম পাখি কই। তো এই গানটা নিয়ে আমি কথা বলেছি, আমাদের চ্যানেল ভিডিও আছে, আপনারা যারা দেখেনি তারা অবশ্যই দেখে নিতে পারেন। ভাই দেখেন না কি লাইকা দেখবেন বেশি বেশি করে আমার চ্যানেলের ভিডিও, অন্যখানে দেখলে দেখেন সমস্যা নেই, আমারটাও দেখেন। ওকে, তো এখানে মনে করে যে ওটা নিয়ে খুব ভালো হয়েছে। ওখানে যে মনে করেন যে যা কি জানি একটা শিল্পীটার নামটা মনে পড়তেছে না এবার, সেফানা জাফানা কি জানি, ওই মেয়েটাকে যেভাবে প্রেজেন্ট করতেছে, তার যে হেলথ মানে ফিটনেস, তার যে একদম যে প্রেজেন্ট করেছে যেভাবে আর কি হটিভাবে প্রেজেন্ট করা দরকার। ওকে, বয়ম পাখির গানের মধ্যে যেভাবে তাকে রাখা দরকার, বয়ম পাখির মতোই যেন লাগে তাকে যেন, হ্যাঁ ঠিক ওইভাবেই তারা প্রেজেন্ট করতেছে। আসলে এই গানটা ওখানে ইডিট মাইলা ভিডিওর সাথে একদম টুক্ষর হয়েছে। তো এর পাশাপাশি এই সিনেমা থেকে বেশ কিছু আর টুকু সিনেমা বলতেছি কেন ভাই, সিনেমা বলতে খালি সিনেমা গাইয়া পরে মুখ দিয়ে। তো এই ওয়েব সিরিজের মনে করে যে আরেকটা ম্যাটেরিয়াল ড্রপ ছিল, প্রমোশনাল ম্যাটেরিয়াল আর কি ড্রপ করেছিল তারা। এখানে এলেন সাফান নাসিরুদ্দিন সিদ্দিকী শিয়াব শাহিনের কাছে যাচ্ছে বন্দুকটা ফায়ার করে, এ দাদা আমার কয় ট্রেলার আর যখন শিয়াব শাহিন ভালো করে চায় বন্দুকটা হাইলে যায়, কি হলো কয় না আমার ফ্যান ফলোয়াররা ট্রেলার চাইতেছে, এই অপেক্ষা করো আসতেছে 5 দিন 5টা। আচ্ছা 5 দিন 5টা আসবে বলছিল, 5 দিন 5টা আসছে, কিন্তু ভাই ওগুলো দেখে না আমার তৃপ্তি মিটে না। এটা নিয়ে আমি আর কি আমার মতামত শেয়ার করেছিলাম। তো ওখানে আমি বলছিলাম যে 5 দিন মনে করেন যে ওই ওয়েব সিরিজ থেকে বেশ কিছু ক্লিপস কাট করে 5টা আর কি ভিডিও রিলিজ করেছে। 5টা মানে 5টা, 1 নম্বরে স্পার্ক, 2 নম্বর স্পার্ক, 3 নম্বর স্পার্ক করে 5টা রিলিজ করেছে। এগুলো মনে করেন যে 5 দিনে 5টা টেজার হিসেবে তারা রিলিজ করেছে। এটা বলছে যে এটা 5 দিনে 5টা টেজার তোমাদেরকে দিলাম আমরা, রে বললে না রে। যদিও আমার মতে ভাই যদি পুরো ওয়েব সিরিজ থেকে একটা টেজার ক্লিপস দিত, একটা টেজার দিত, জিনিসটা আমার কাছে ভালো লাগতো। এভাবে হুদায় র্যান্ডম ক্লিপস কাইটে 5-3-5টা আর কি ভিডিও ড্রপ করছে ম্যাটেরিয়াল, এটা আর কি কোনোভাবে কেন জানি না আর কি গ্রহণযোগ্য বলে মনে হয়নি আমার কাছে। ওকে, যে ওখানে যে চরকিটিকে যে তারা যে দেয় থাকে ফুটেজ নাম দিয়ে থাকে, টেজার যে নাম, টেজারের নামটাই ফুটেজ হিসেবে তারা ড্রপ করতে থাকে, ওইটাই ভালো থাকে ভাই। এর পাশাপাশি এগুলো ভাই কোনো দরকার নেই, এরকমটা যদি নেক্সট টাইম না করে আমি তাদের হাতে পায়ে পরে রিকোয়েস্ট করবো চরকি ওয়েব সিরিজ অর্থাৎ কি কয় ওটিটি প্ল্যাটফর্মের যে প্রোডাকশন হাউস রয়েছে তাদের কাছে, তা আপনারা টেজার একটা রিলিজ করেন, ফুটেজ একটা রিলিজ করেন, দ্যাটস ইট, পুরো ওয়েব সিরিজ থেকে পুরো সিনেমা থেকে। ওকে ভাই ফাইন, এরপরে একটা ট্রেলার রিলিজ করেন, এর পাশাপাশি গান যেগুলো আছে ওগুলো রিলিজ করেন, দ্যাটস ইট। এখানে যে হুডে র্যান্ডম ক্লিপস কাইটা হুদাই মনে করেন যে বেশি মনে করেন যে আপনারা বেশি কন্টেন্ট ছাড়তেছেন আর বেশি প্রচারণা হচ্ছে, এটা কিন্তু ভাই কোনো সময় হয় না। কারণ আমি মনে করি 5টা যে দেখছি 5টার মধ্যে কয়েক মানে খুব বেশি একটা ইফেক্ট করে না, যে খুব বেশি একটা যে আর কি জায়গা করে নেবে যে ভালো লাগবে, এটা হয় না। টেজার পুরো ওয়েব সিরিজ থেকে যদি একটা টেজারে রিলিজ করতেন ওইটাই ভাই ভালো, ওইটা নিয়ে মনে করেন যে মনের ভিতরে একটা ইফেক্ট থাকে, একটা আগ্রহ তৈরি হয়, একটা এক্সপেকটেশন তৈরি হয়, দেখার একটা আগ্রহ, একটা ইচ্ছা তৈরি হয়। আর এখানে 5টা দিয়েছে কোনোভাবে ওই জিনিসটা ফিল হয় না। তো আমি কথা বলতেছি ট্রেলারটা নিয়ে, আর কথা বলতেছি আজাইরে সব ইন্ট্রো গল্প নিয়ে। ভাই ওইখানে আমি ট্রেলারটা দেখলাম, তো ট্রেলারের মধ্যে আসলেই সুন্দর করে তারা প্রেজেন্ট করছে। এখানে সিনেমাটোগ্রাফি কালার গ্রেডিং সহ ভাই টুখর হয়েছে। এখানে যে ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ, আর এখানে যে 400 কোটি টাকা মানে ইজ মানি, ওকে সেটা কি হইলো ইটস নট ডাজেন্ট ম্যাটার। ওকে, মানে অবৈধ হোক, কালো টাকা হোক বা যাই টাকা হোক, টাকা 400 কোটি টাকা। তো 400 কোটি টাকাকে কেন্দ্র করে মনে করেন যে ওই যে সিজন 1 শেষ হয়ে গেছে, ঠিক 400 কোটি টাকাকে কেন্দ্র করে সিজন 2টাও মনে করেন যে এগুলো থাকবে সামন দিকে, যাই 400 কোটি টাকা কী হবে। তো এক সময় আমরা দেখতে পারি একটা মেয়ে ওই যে বয়ম পাখির প্রেমে পড়ে যায়, মানে খুব ভালো লাগে ওকে। তো ওখানে মনে করেন যে তার পিছনে অনেক টাকা খরচ করে। তো ও মনে করেন যে আমার কাছে মনে হয়েছিল ও আর কি মনে করেন যে শয়তান হতে পারে, মনে করেন যে ও আর কি তথ্য বের করার জন্য এই এলেন শেফারের কাছে আসছে, মিটা কথা বলে তার থেকে তথ্য বার করে আর কি ফোন দিয়ে ফালাইবে তাকে, ওকে ভিলেনের লোক হিসেবে। তো ওখানে মিঠিলা আবার করতেছে 400 কোটি টাকার মধ্যে আমারে 50 কোটি টাকা দিবা। মানে ওভারঅল এই গল্পটা মনে করেন যেভাবে তারা প্রেজেন্ট করেছে খুবই সুন্দর। প্রথম দিকে শুরু হয় খুব স্লোলি বেশ কিছু আর কি সিকোয়েন্স দেখাচ্ছে ভালো। আর ভাই মধ্যস্থানে আসার পরে মানে রাইনটার যখন মাঝখানে আসে ওই ট্রেলারটার, তারপর থেকে শুরু হয় মনে করেন যে দৌড়ি, এই আরে দৌড় দেয়, ওই আরে দৌড়ে নিবে, এই আরে ধরে, ওই আরে ধরো, এই আরে মারো, এর মারো, বাইরে ভাই পুরো অস্থির একটা অবস্থা। অবশ্যই আমি সিজন 2 তো দেখবোই ভাই, যে লেভেল একটা করে রেখেছে সিজন 1টা, যেরকম আমাদের আশা আকাঙ্ক্ষা পূরণ করে রেখেছে, সিজন 2 তো অবশ্যই দেখার আগ্রহ তৈরি করেছে। সিজন 1 থেকে আমাদের ইচ্ছাটা তৈরি হয়েছে, সিজন 2 দেখবে না যে 1 দেখছে
তাকে সিজন 2 দেখতেই হবে। সেইভাবে সিজন 1টাকে এন্ডিং করা হয়েছে ভাই, যেভাবে লাস্টে ইফেক্ট পড়ছিল, ওই যে তার যে সন্তান মারা যায়, আহা কি দুঃখ কি কষ্ট, আহা কান্না পাইতেছে আমার ভাই। আমি কিছু বলবো না, আপনারা কমেন্ট করে আপনাদের মতামত জানায়েন। এই ট্রেলারটা আমার সুন্দর লাগছে ভাই, আমি মানে কি বলবো না বুঝে উঠতে পারতেছি না। ওকে, সুন্দর, এভরিথিং ইজ গুড, মারা সিনেমাটোগ্রাফি, কালার গ্রেডিং, এখানে যে ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করা আছে, তার সাথে গান রয়েছে। বয়ম পাখি টই 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 আমার বয়ম পাখি কই। এখানে যে তার যে টুপি পড়ছে গানের মধ্যে আমরা দেখছিলাম, ঠিক ওখানে ওই যে সিকোয়েন্সটা ছিল, এই সিকোয়েন্স এখানে রয়েছে। মানে এভরিথিং ইজ ফাইন ভাই, খুব ভালো হয়েছে। আমি যতই বলবো তো বলতেই থাকবো, শেষ আর হবে না। তো আমি আর বেশি কিছু বলবো না, কমেন্ট করে আপনি আপনার মতামত জানেন কেমন লাগছে আপনার কাছে এই ট্রেলারটা। মাই সেলফ অ্যালেন স্বপন, অল অফ সেজন শামসুল্লাহ স্বপনের ট্রেলার। ওকে, সিজন 2 সর্কিটে রিলিজ করা হবে সানরাতে, মনে করেন যে সানরাতে, যেদিন ঈদ হবে তার রাতে, সেই দিন রাতে। ওকে, মানে কালকে সকালে ঈদ হবে, আজকে রাতে এটা রিলিজ করা হবে 12টার পরে। আমি কি বলতেছি, তো কমেন্ট করে জানান আপনাদের মতামত। ভিডিও লাইক দেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, সাবস্ক্রাইব করুন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। বাই বাই বাই, জান মাইসেল